ইউএসআরএস এর আরেকটা নতুন কাজে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা একটা কাজ দেখব। এই কাজটা হচ্ছে পিডিএফ রিফ্লো। এটার পার হিটে আপনি পাইতেছেন 0.01 সেন্ট, আর এটার সাবমিট দিতে হইবে আপনার 30 সেকেন্ড পর। এখন বর্তমানে এই কাজটা ভালো একটা হিট নিয়ে আছে। তো এই কাজটা কোয়ালিফাই করার জন্য আমি একবার ট্রাই করছিলাম, কিন্তু একবার আমি ফেল খাইছি। তো এখন আমি আবার ট্রাই করতে যাইতেছি। তো আমি কোয়ালিফাইতে ক্লিক করি। কোয়ালিফাইতে ক্লিক করার পর এখানে দেখেন পিডিএফ রিফ্লো, এখানে টাইমার দেওয়া আছে এবং এটা কোয়ালিফিকেশন মোডে আছে। তো এখন আমি এটার নিচের ডিটেলসগুলো আসলে আমার সাবমিট করার আগে আমার আসলে পড়া উচিত, এটা একটা গাইডলাইনের মতোই। তো এখানে বলছে কম্পেয়ার পিডিএফ লেফট ভ্যাস কনভার্টেড এইচটিএমএল রাইট। এই যে বাম পাশের যে পিডিএফটা আছে এইটা এই রাইট সাইডের কনভার্টেড এইচটিএমএল রাইট সাইডের সাথে আমার কম্পেয়ার করতে হইবে। তো বুঝলাম আমার এই পিডিএফ দুইটা, একটা হচ্ছে এইচটিএমএল কনভার্টেড আর একটা হচ্ছে পিডিএফ, এই দুইটা আমার কম্পেয়ার করতে হইবে। কোন বিষয়ে কম্পেয়ার করতে হবে সেই বিষয়টা এখানে হয়তো বা লেখা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড, কোন কারণে তারা আসলে এই রিফ্লো পিডিএফ ডকুমেন্টসটা আসলে কেন তারা ছাড়ছে। এখানে বলছে উই আর ডেভেলপিং এ টুল টু রিফ্লো পিডিএফ ডকুমেন্টস ফর বেটার রিডেবিলিটি অন স্মল ডিভাইসেস। তারা একটা ডেভেলপিং টুল তৈরি করছে যেইটার মাধ্যমে তারা আসলে ওই যে পিডিএফ ডকুমেন্টস গুলা স্মল ডিভাইসে যাতে ভালোভাবে পড়া যায়, এই জন্য তারা একটা টুল তৈরি করতে চাইতেছে। তো দ্য পিডিএফ স্ন্যাপশট ইজ শোন অন দ্য লেফট। পিডিএফ এর স্ন্যাপশট বা স্ক্রিনশট যেটা বলেন সেটা বাম পাশে আছে, অ্যান্ড দ্য কনভার্টেড এইচটিএমএল ভার্সন ইজ শোন অন দ্য রাইট, এবং কনভার্টেড এইচটিএমএল ভার্সন ওইটা রাইট সাইডে দেওয়া আছে। এরপরে জাজমেন্ট গাইডলাইন্স। তো এইখানে 5টা পয়েন্ট দিয়ে দিয়েছে। তো এই পয়েন্টগুলো আসলে আমাদের পড়া উচিত। প্রথম পয়েন্ট বলছে রিডেবল টেক্সট। টেক্সট শুড বি লার্জ এনাফ টু রিড ক্লিয়ারলি, মানে লেখাগুলো এমন বড় হইবে যাতে আর কি ক্লিয়ারলি পড়া যায়। নট ব্লুরারি অর টু স্মল, ব্লুরারিও হবে না এবং স্মলও হবে না, এরকম বলছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কমপ্লিট কন্টেন্ট ডিসপ্লে। কমপ্লিট কন্টেন্ট ডিসপ্লে, যেতুগুলো কন্টেন্ট থাকবে ওগুলো যেন সব কিছু ডিসপ্লে করে। যেমন অল কন্টেন্ট, অল কন্টেন্টের ভিতরে কী কী আছে, টেক্সট, ইমেজ, টেবিল, ইটিসি। ফ্রম দ্য লেফট পিডিএফ মাস্ট বি ভিজিবল অন দ্য রাইট এইচটিএমএল। তার মানে আপনার যতগুলো কন্টেন্ট দেওয়া থাকবে এই কন্টেন্টগুলো লেফট সাইডের পিডিএফে যেগুলো দেওয়া থাকবে ওইগুলো রাইট সাইডের পিডিএফেও থাকতে হইবে। এরকমের। তারপরে 3 নম্বর শর্ত আছে প্রেজার্ভ রিডিং অর্ডার। তো রিডিং অর্ডারটা প্রেজার্ভড থাকতে হইবে। যেমন দ্য রিডিং অর্ডার ইন দ্য এইচটিএমএল শুড ম্যাচ দ্য পিডিএফ। এই রিডিং অর্ডারটা আপনার এইচটিএমএল ফরম্যাটের সাথে ম্যাচ করতে হইবে, এরকমের যেন পড়া যায়, হ্যাঁ, প্রিজার্ভ ভাবে থাকে। এরপরে বলছে টেবিল ফরম্যাটিং। তো টেবিল ফরম্যাটিংয়ে বলছে টেবিল শুড বি ক্লিয়ার, টেবিলগুলো ক্লিয়ার হইতে হইবে, ওয়েল স্ট্রাকচার্ড এবং ভালো গঠনমূলক হইতে হইবে, অ্যান্ড ইজি টু রিড উইথ প্রপার হেডার্স অ্যান্ড স্পেসিং। এবং এইটা পড়তে পারা যাবে খুব সহজভাবে, যাতে আপনার কিছু হেডার এবং স্পেসিংয়ের ভিতরে মোটামুটি ভালো একটা গ্যাপ থাকে। এরপরে 5 নম্বরে বলছে ফর্মুলা ডিসপ্লে কারেক্টনেস। ফর্মুলা ডিসপ্লে কারেক্টনেস মানে ডিসপ্লেতে ফর্মুলাগুলো কারেক্টভাবে থাকতে হবে। যেমন এখানে বলছে ফর্মুলা ডাটা শুড বি ক্লিয়ারলি অর্গানাইজড অ্যান্ড অ্যাক্সেসিবল। এই যে পিডিএফের ভিতরে যে ফর্মুলা ডাটাগুলো থাকবে এগুলো ক্লিয়ারলি অর্গানাইজড, সাজানো গুছানো থাকবে এবং অ্যাক্সেসিবল থাকবে, এই যে বিষয়। তারপরে এই হচ্ছে ওদের শর্ত। তারপরে এখানে বলছে সিলেক্ট এনি চয়েস ফ্রম বিলো করেসপন্ডিং টু দ্য ডিসক্রিপশনস মেনশনেড বিলো। এখানে তোমার চয়েস অনুযায়ী তুমি সিলেক্ট করতে পারবা। তুমি এই পিডিএফ দুইটা দেখার পরে, একটা পিডিএফ এবং আরেকটা এইচটিএমএল কনভার্টেড, এটা দেখার পরে তুমি এখান থেকে তুমি এই যে অপশনগুলো, যেমন লাইক দ্য কনভার্সন, ডোন্ট লাইক দ্য কনভার্সন, মেবি ইয়েস, এই তিনটা সিলেক্ট করতে পারবা। তো লাইক দ্য কনভার্সন আমি তখন সিলেক্ট করব যখন এখানে বলে দিয়েছে দ্য কনভার্সন ইজ একুরেট, ফুললি রিডেবল,
কনভার্সনটা অ্যাকুরেট থাকবে এবং টোটাল একদম কমপ্লিটলি পড়া যাইবে অ্যান্ড দ্য কন্টেন্ট ইজ ইনট্যাক্ট উইথ দ্য কারেক্ট রিডিং অর্ডার এবং আপনার এই যে কন্টেন্টগুলা এইগুলা কারেক্ট রিডিং অর্ডারে থাকতে হইবে যা বুঝলাম। তারপরে 2 নম্বরে আছে ডোন্ট লাইক দ্য কনভার্সন। আমরা তখনই ডোন্ট লাইক দ্য কনভার্সন সিলেক্ট করব যখন দেয়ার আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট। এখানে বড় একটা সমস্যা থাকবে মিসিং কন্টেন্ট। কন্টেন্ট লেফট সাইডে যেটা আছে রাইট সাইডে এরকম কিছু কন্টেন্ট মিসিং থাকবে, ব্রোকেন ফরম্যাটিং এবং ফরম্যাটটা ভাঙ্গা ভাঙ্গা থাকবে, অর ইনকারেক্ট রিডিং অর্ডার এবং রিডিং অর্ডারটা ইনকারেক্ট থাকবে। এই ডোন্ট লাইক দ্য কনভার্সন তখনই দেবেন যখন আপনার এই মেজর সমস্যাগুলো থাকবে, মিসিং কন্টেন্ট, ব্রোকেন ফরম্যাটিং অর ইনকারেক্ট রিডিং অর্ডার। ঠিক আছে, এরপরে মেবি ইয়েস। আপনি তখনই মেবি ইয়েস সিলেক্ট করবেন যখন মাইনর ইস্যু এক্সিটস লেআউট অর স্মল কন্টেন্ট ডিফারেন্স, মানে আপনার স্মল কন্টেন্ট এবং লেআউট এবং স্মল কন্টেন্ট ডিফারেন্স থাকবে। যেমন এইটা লেআউটের সাথে এটা লেআউট মেলবে না, কিন্তু কন্টেন্টগুলো স্মল কন্টেন্ট ডিফারেন্স মানে কন্টেন্টগুলো বড় হইতে পারে, ছোট হইতে পারে এরকম, বাট দ্য কন্টেন্ট ইজ স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভড এবং কন্টেন্টগুলো পড়তে পারা যাইবে এবং সুন্দরভাবে প্রিজার্ভ করা থাকবে। তো এখন আমি এই যে দুইটা পিডিএফ দেখার পরে আমি এইটা সব কিছু দেখলাম। এখানে যে লেখাটুক আছে এই লেখাটুক আপনার টোটাল লেখাটুকু আপনার মিলেই হইবে যে কোন কোন লেখা আছে না আছে। ঠিক আছে, তো দেখতেছি আমি সব কিছু মিলেই আমি এটা দেখলাম যে লেখাগুলো সব লেখাগুলোই এই যে লেফট সাইডের পিডিএফে যা আছে রাইট সাইডের পিডিএফেও সেম আছে, কিন্তু এইখানে লেখাগুলো একটু বড় বড়, সব কিছুই সুন্দরভাবে আছে, পড়া যাইতে আছে। তো আমি এইটা আসলে কি দিতে পারি যে দি কনভার্সন ইজ একুরেট, ফুললি রিডেবল অ্যান্ড দ্য কন্টেন্ট ইজ ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কারেক্ট রিডিং অর্ডার। তো এটার মতো কারেক্ট রিডিং অর্ডারে নাই, কিন্তু এটা পড়া যাইতেছে। তো এইখানে মেবি ইয়েস যদি আমি সিলেক্ট করি, কারণ এখানে মাইনর ইস্যু এক্সিটস, কিছু মাইনর ইস্যু যেমন লেআউটের স্মল কন্টেন্ট ডিফারেন্স, ছোট এবং বড় কন্টেন্টের ডিফারেন্স থাকবে এবং বাট কন্টেন্ট ইজ স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভড এবং কন্টেন্টগুলো পড়া যাইবে এবং মোস্টলি প্রিজার্ভ থাকবে। তো আমি এইটা মেবি ইয়েস দিতে পারি, কারণ এই পিডিএফটা আর এখানে এস্টিমেট ফরম্যাটটা সব কিছুই পড়া যাইতেছে। কোনো স্পেসিংয়ের কোনো সমস্যা নাই, সব কিছুই ঠিক আছে এবং শুধুমাত্র এখানে লেখাগুলো একটু বড় আছে, পিডিএফের থেকে বড়। তো আমি যদি মেবি ইয়েস সিলেক্ট করি, মেবি ইয়েস সিলেক্ট করার পর এখানে আমি দিতে পারি যে স্মল কন্টেন্ট ডিফারেন্স না, স্লাইটলি রিডেবিলিটি কনসার্নড, মানে রিডেবিলিটি স্লাইটলি কনসার্নস, কারণ ফন্ট সাইজ আর কালার, তার মানে ফন্ট সাইজ একটু বড় আছে। ঠিক আছে, তো আমি এই রিজনটা আমি সিলেক্ট করে দিলাম। আর ইমেজ নাই এটার ভিতরে, অকেশনাল টেক্সট ফরম্যাটিং ইস্যু এটাও নাই, স্মল কন্টেন্ট ডিফারেন্স না, স্মল কন্টেন্ট ডিফারেন্স এটা না, এটা বড় আছে। যেমন এইটা সিলেক্ট করলে আইসা যায়। তো আমি এইটা সাবমিট দিলাম। আসলে আমি ট্রাই করতে আছি পাস হয় কিনা, পাস হইলে আসলে ভিডিওর ভিতরেই দেখা যাবে। এরপরে এইগুলো তো আমি অনেকবারই পড়ছি। ঠিক আছে, এখন আমার দেখতে হইবে এই পিডিএফটা এবং রাইট সাইডের HTML কনভার্টেড ফর্মটা দেখতে হইবে সব কিছু আমার আছে কিনা। তো এখানে দেখেন প্রথমে আছে 2024 স্কুল ক্যালেন্ডার, তারপরে কুইন্সল্যান্ড স্টেট স্কুল ডিসেম্বর, তারপরে ডিসেম্বরের পরে জানুয়ারি নাই, আসছে মে। ঠিক আছে, তারপরে আছে অক্টোবর, তারপরে আছে জানুয়ারি, তারপরে জুন। তো এখানে মেবি 12 মাসের নাম। তো আমি দেখি ডিসেম্বর, মে, অক্টোবর, জানুয়ারি, জুন, নভেম্বর, তারপরে ফেব্রুয়ারি, মার্চ। দেখেন টোটালটা সব কিছু এলোমেলো অবস্থায় আছে। তো এইটা আমি আসলে দিতে পারি কি, এটা ডোন্ট লাইক দ্য কনভার্সন। ডোন্ট লাইক দ্য কনভার্সন কেন দিব? there are major issue like missing content, broken formatting or incorrect reading order। তো রিডিং অর্ডার তো ঠিক নেই, মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট। এখন আপনি যদি ভালোভাবে দেখেন কিছু কন্টেন্ট অবশ্যই মিসিং আছে, এখানে সব কন্টেন্টগুলো এখানে আসে নাই। তো সব কন্টেন্টগুলো না আসার কারণে, কারণ একটা বিষয় আছে যে এখানে বলতেছে যে সব কন্টেন্টগুলো থাকতে হইবে। তো আমার এইখানে এইটার যা দেখতেছি কন্টেন্ট সব কিছু আছে কিনা আপনার ভালোভাবে আসলে খেয়াল করে দেখতে হইবে। ঠিক আছে, এই যে মেইন বিষয়।
তো আসলে আমার আসলে সবকিছু আমার মিলিয়ে দেখা উচিত। হ্যাঁ, আওয়ার্স, তারপরে সবকিছু আমার আসলে দেখা উচিত সুন্দরভাবে। সেমিস্টার 2024, তারপরে দেয়ার আর 99 স্কুলস ইন 2024, তারপরে এই পর্যন্ত তো ঠিক আছে। তারপর আছে স্টাফ প্রফেশনাল ডেভেলপার্স, এইটা আছে ডেস, তারপর আছে পাবলিক পার্ট পাবলিক হলিডে আফটার 6 PM, পাবলিক হলিডেজ, পার্ট পাবলিক হলিডেজ এইটা আসছে। তারপরে স্কুল হলিডেজ, স্কুল টার্ম, স্কুল হলিডেজ সব কিছু আছে, কিন্তু আসলে সব কিছু এলোমেলো অবস্থায়, তাই এটা অবশ্যই ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে। কারণ টেক্সট ইজ নট লার্জ এনাফ টু রিড, এটা হবে না। কন্টেন্টস ব্লুটেড আর ডিস্টর্টেড না, কন্টেন্ট ইজ ওভারল্যাপিং আর মিসলাইন্ডেড, সাম টেক্সট আর মিসিং না, দি এন্টারি ডকুমেন্ট কনভার্সন ইজ করপ্টেড। তো আসলে এইটা আমি যা দেখলাম, এখানে content is accurately fully readable and the content is interconnect with the correct reading order. না, there are major issue like missing content, broken formatting or incorrect reading order. হ্যাঁ, এটা content is overlapping, missing some content আছে। আমি যদি মেবি ইএসএ ক্লিক করি, আচ্ছা লাইক দ্য কনভার্সনে যদি আমি ক্লিক করি তাহলে আমার আরও কিছু অপশন আসে। লাইক দ্য কনভার্সন টেক্সট ইজ নট ব্লুরেড, ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড ইজিলি রিডেবল, এইটা হইবে যদি আমি লাইক দ্য কনভার্সন সিলেক্ট করি। তারপরে ফর্মুলাস আর ইন কারেক্ট ফরম্যাট, না কারেক্ট ফরম্যাট নাই। টেবিলস আর কারেক্টলি ফরম্যাটেড, না। রিডিং অর্ডার ইজ প্রিজার্ভড, কন্টেন্ট ইজ ভিজিবল, না। এটা হবে না, লাইক দ্য কনভার্সন হবে না, এটা অবশ্যই ডন্ট লাইক দ্য কনভার্সন। তো এইখানে এরকমের বিকৃত অবস্থায় আছে এবং ঝাপসাও আছে, তো আমি এটাও দিতে পারি। তারপরে টেক্সট ইজ নট লার্জ এনাফ টু রিড, সাম টেক্সট আর ইমেজেস আর মিসিং। এখন এখানে দেখেন সাম কিছু টেক্সট এবং ইমেজগুলো মিসিং আছে কিনা। তো দেখেন এইখানে কালার ইমেজগুলো এইখানে চলে আসছে, ঠিক আছে। তো বিষয়গুলো সব কিছু এলোমেলো অবস্থায় আছে, তো এইটা আমি ডোন্ট লাইক দ্য কনভার্সনই দিব। সাম টেক্সট অর ইমেজ আর মিসিং, দি এন্টায়ার ডকুমেন্ট কনভার্সন ইজ করপ্টেড, টেক্সট ইজ নট। আচ্ছা যাই হোক, আমি এই দুইটা দিয়া সাবমিট দিই। তো কোয়ালিফাই হয় কিনা আমার আসলে ইতি বোঝা যাইবে যখন আমার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট আসলে চলে আসবে। তো ওইটা সাবমিট দিলাম। এবার নতুন আর একটা আসছে, তো পিডিএফ কন্টেন্ট দেখেন এখানে লেখাগুলা এবং এইখানে লেখাগুলা এই ইন্ট্রোডাকশন পর্যন্ত ঠিক আছে। তারপরে 1 নম্বরে তো নাম্বারগুলা নাই। হ্যাঁ, ডিসক্রাইব ম্যালারিয়া ভ্যাকসিন, তো এটা আছে। তারপরে প্রোভাইড ডকুমেন্টস ভিতরের লেখাগুলো, চ্যালেঞ্জেস পর্যন্ত আছে, প্রোভাইড ডকুমেন্টস ভোকেশন পর্যন্ত আছে। তারপরে ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট 3 নম্বরে, এইটা পেমেন্ট, ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট ম্যালেরিয়া ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট অন দ্য, সব কিছুই আছে। এরপরে হাইলাইট অপরচুনিটিস, ভিপিডিএস আর কিছু নাই, ঠিক আছে। এই পাশের দেখেন এই যে দি অবজেক্টিভ আর বেসিক জেনারিক, এই পাশের এই লেখাগুলো এখানে নাই। হ্যাঁ, তো এইটা আমি তাহলে কোনটা দিতে পারি? কারণ এইখানে আপনার যে জিনিসগুলো আসলে আপনার পড়ছেন, মেবি ইয়েস মাইনর ইস্যু টেক্সট স্মল কন্টেন্ট ডিফারেন্স বাট দ্য কন্টেন্ট ইজ রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভড, ইট ইস দেয়ার আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট। হ্যাঁ, অবশ্যই এটা ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে, কারণ এখানে এই যে কন্টেন্টগুলো এইখানে নাই। হ্যাঁ, তো ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে। তারপরে কন্টেন্ট ইজ ব্লুড ডিসঅর্ডার, কন্টেন্টস ওভারল্যাপিং হবে, আর সাম টেক্সট অর ইমেজেস আর মিসিং, এইটা হবে। তো এখন আমি যদি এইটারে টেক্সট ইজ নট লার্জ এনাফ টু রিড, না এটা হবে না। তো আমি এটা সাবমিট দিয়ে দিই। সাবমিট দেওয়ার পরে আবার নতুন করে আরেকটা আসছে। তো এখন আমার এই পিডিএফটা দেখতে হইবে। পিডিএফটা দেখার পরে টেবিল অফ কন্টেন্টস, তো টেবিল অফ কন্টেন্টস দেখলাম, ইন্ট্রোডাকশন, তারপরে এই 5 লাস্ট লাইনে লিটারেসি, তারপরে 5, তারপরে হাউ টু, এরপরে 12 নাই, ও এই 12 আসার পরে অর্গানাইজেশন রিডার্স, এটাও 12, তারপরে কম্পোনেন্টস প্রোডাক্ট, এটাও 12, তারপরে আছে রিডিং লিপস। তার মানে দেখেন লেখাগুলো আছে, লেখাগুলো আছে মোটামুটি। ইউনিট দ্য রিডার্স, তারপরে ইউনিট দ্য রিডার্সের পরে অনেক লেখা, ঠিক আছে।
তো দেখেন সবকিছু আছে কিন্তু সবকিছু নাও থাকতে পারে। তো আপনারা আসলে দেখতে হবে ফোকাসড লেসন 95 প্রি সেট 94 স্টুডেন্ট ইউজিং দ্য প্রবলেম সলভিং। তো আসলে এটা আপনার খুব সুন্দরভাবে দেখতে হইবে যে এখানে আপনার এই লেখাগুলা সব কিছু আছে কিনা। তো এইটা এইটা আমার লাইক দ্য কনভার্সন কোনোদিনও হবে না, এটা প্রিজার্ভ করাও নাই, তো এটা ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে। তো দেখেন সব কিছু এলোমেলো অবস্থায় আছে, যদিও লেখাগুলো আছে কিন্তু এগুলা বিশেষ হয়েছে এই যে এইখানে যে জিনিসগুলো আছে দেখেন এই সবগুলো আসলে পড়া যাইতেছে কিন্তু বিশেষ করে এলোমেলো আছে। তো broken there are major issue like missing content broken from incorrect reading order। তো ইনকারেক্ট রিডিং অর্ডার তো অবশ্যই এটা তাহলে এটা কারণ রিডিং অর্ডারটা ইনকারেক্ট অবস্থানে আছে, ঠিক আছে। তো এইটা আমার হইতে পারে ডোন্ট লাইক দ্য কনভার্সন, আমি যদি মেবি ইয়েস দিই তাহলে আমার বাট কন্টেন্ট ইজ স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভ করা নাই, তো আমার এটা অবশ্যই ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে। তাই কন্টেন্ট ইজ ওভারল্যাপিং আর মিসলাইন হবে, আর সাম টেক্সট আর ইমেজ আর মিসিং। এখন এইখানে দ্য ইন্টার ডকুমেন্ট কনভার্সন ইজ করাপ্টেড, সাম টেক্সট আর ইমেজ আর মিসিং। তো এখানে দেখেন কিছু টেক্সট আর ইমেজ কি মিসিং আছে কিনা। লাস্টে টিচার্স ক্রেডিট ম্যাটেরিয়ালস তারপরে তো আচ্ছা ডোন্ট লাইক দ্য কনভার্সনই হবে, এখানে কন্টিনিউস ওভারল্যাপিং অর মিসলাইন্ড, তারপর ব্লুডেড ডিসঅর্ডেড, এটা না সাম টেক্সট আর ইমেজেস আর মিসিং, সাম টেক্সট আর ইমেজেস আর মিসিং নাই এটার ভিতরে। তারপরেও আমার আর একবার দেখা উচিত। ইউনিট ওয়ান এর পরে ইউনিট 2 দেখে আছে কিনা। ইউনিট 2 আছে, তারপরে ইউনিট 2 পরে ইউনিট 3 তে যাইতে হইবে। ইউনিট 2 এর পরে আচ্ছা ইউনিট 2 এর পরে উনা মন্টানিয়া ডি ভার্সা রিডার সাইট, তারপরে এখানে সবকিছু এলোমেলো তারপরে দেখতে হইবে ভাই, বিশেষ করে যদি আপনি সবকিছু না দেখেন। তো আমি যদি এটা মাইনর ইস্যু দিতে পারি, কারণ মাইনর ইস্যুর ভিতরে আমি যদি মেবি ইয়েসে ক্লিক করি তাহলে আমার দেখেন মাইনর লেআউট ইস্যু স্পেসিং প্রবলেমস আছে, স্মল কন্টেন্ট ডিফারেন্স, ওয়ার্ডিং ভেরিয়েশনস, স্লাইটলি রিডেবল কনসার্নস, ফন্ট সাইজ, ইমেজ আর স্লাইটলি মিসলাইন্ড। তো এটা আসলে মেবি ইয়েস হইতে পারে কারণ সবকিছুই পড়া যাইতেছে, সবকিছুই আছে, কিন্তু এটা যদি আমি ডোন্ট লাইক দ্য কনভার্সন দিই, ডোন্ট লাইক দ্য কনভার্সনের ভিতরে আছে কি দেয়ার আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট, ব্রোকেন ফরম্যাটিং আর ইনকারেক্ট রিডিং অর্ডার ইনকারেক্ট নাই, এই কারণে আমি ডোন্ট লাইক দ্য দিতে পারি। আর এখানে বলছে বাট কন্টেন্ট ইজ স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভড। রিডিং অর্ডার এখানে পড়া যায় কিন্তু মোস্টলি প্রিজার্ভ, এটা সব কিছু আউলে নিজে যেহেতু আমি এই যে ডোন্ট লাইক দ্য কনভার্সন দিই, এটা দিয়ে আসলে আমি সাবমিট দিই। সাবমিট দেওয়ার পরে আমার there was an error loading the image, would you like to skip this task। তো আমি এটা কোয়ালিফিকেশন মোডে আছি, আমি স্কিপ অবশ্যই হইবে না, দেখি স্কিপ নট অ্যালাউড টু স্কিপ। তো কন্টিনিউ জাজিং, এখানে আমি একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারার পর আমার আবার এই যে নিয়ে আসছে, তো এখানে ইমেজটা লোড হইতে হইবে, ততক্ষণ আমার আসলে অপেক্ষা করা লাগবে। তো দেখেন এখন আমার পিডিএফটা লোড হয়েছে, লোড হওয়ার পর আমার এই জিনিসগুলো আসলে সব কিছু দেখতে হইবে। হ্যাঁ, দেখার পরে জুলাই পর্যন্ত, তারপরে নোট ঠিক আছে, তারপরে পার্ট বি ঠিক আছে, তারপরে এটা ঠিক আছে, তারপরে লাস্টের এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 কেস পেজ সমান সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, তো এইটা আমার অবশ্যই মেবি ইয়েস দিতে হইবে, কারণ এইখানেরটার মতো সেম এইভাবে নাই, কিন্তু লেখাগুলো অনেক বড় আছে, পড়া যাইতে আছে, তো মেবি ইয়েস দেওয়া যাইবে। এরপরে
এইখানে আমি কি দিতে পারি, স্পেসিং প্রবলেম আছে, তো এখানে মেবি ইয়েস দেওয়ার পরে স্লাইটলি রিভার কনসার্ন ফন্ট সাইজ কালার এটা আমি দিতে পারি। তাহলে স্মল কন্টেন্ট ডিফারেন্স, ওয়ার্ডিং ভেরিয়েশনস, স্মল কন্টেন্ট ডিফারেন্স এটা আমি দিতে পারি। তারপরে মাইনর লেআউট ইস্যু, স্পেসিং প্রবলেমস দিয়ে দিই। তারপরে ইমেজ এগুলো সব কিছু ঠিক আছে। তো দেখেন এটা সব কিছু পড়া যাইতে আছে। ডোন্ট লাইক দ্য মেবি ইয়েস দেবো, শুধু মাইনর ইস্যু যেমন লেআউট আর স্মল কন্টেন্ট ডিফারেন্স, মানে লেআউট আর স্মল কন্টেন্ট ডিফারেন্স বাট কন্টেন্ট ইজ স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভ। তো কন্টেন্টগুলো পড়া যাইতে আছে, মোস্টলি প্রিজার্ভ করা আছে। তো অবশ্যই আমার এই ডোন্ট মেবি ইয়েস সিলেক্ট করতে হইবে। হ্যাঁ, আর আমি যদি ডোন্ট লাইক দ্য কনভার্সন সিলেক্ট করতাম এইটা, কারণ এইখানে ডোন্ট লাইক দ্য কনভার্সন সিলেক্ট করতে দেয়ার আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট। এইখানে কোনো মিসিং কন্টেন্ট নাই, ব্রোকেন ফরম্যাটিংটা ব্রোকেন নাই এবং ইনকারেক্ট রিডিং অর্ডারও নাই, রিডিং অর্ডারও ঠিক আছে। তো এটা আমি মেবি ইয়েস দেওয়ার পরে তারপরে সাবমিট দিলাম। এরপরে আমার নতুন আরেকটা আসছে, এই পিডিএফ কন্টেন্ট আমার সব কিছু দেখতে হইবে সব কিছু ঠিক আছে কিনা, হ্যাঁ লেখাগুলো সব কিছু প্রিজার্ভ করা আছে কিনা। তো দেখেন এইখানেও আমার এই লেখাগুলো সব থাকতে পারে। আমি একটু দেখি ডাটা অ্যাজ অফ, এটা ডাটা অ্যাজ অফ সব লেখা আছে, কিন্তু ব্লুয়ারি করাও নাই, সব কিছুই ঠিক আছে, সব কিছু পড়া যাইতে আছে। তো এইটা আমি দের আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট নয়, এখানে মিসিং কন্টেন্ট আমার মনে হয় যে নাই। তারপর আমি একটা একটু মিলেই দেখি। তো প্রথমে যে পার্সেল নং 300 এইটা 300 পর ডলার প্রাইস আছে 925, তারপরে 000 কোনটা, ওনার 925 এত ডলার, ডলার দেওয়া আছে। তারপর 1.62, তারপরে দেওয়া আছে রিমেম্বার 2003, তারপরে জি প্লাস, তারপরে এবি, তারপরে 3491, তারপরে 00, তারপরে একটা আছে 1101, তারপরে ডেট দেওয়া আছে 2022, হ্যাঁ 14 ডেট দেওয়া আছে 14/2022, তারপরে 2800 সাউন্ড ভিউলেন এমডব্লিউ অলিম্পিয়া, ভিউলেন সাউন্ড আছে এখানে, সাউন্ড, হ্যাঁ সাউন্ড ভিউলেন। তার মানে আমার প্রথমটা যেহেতু আছে, তার মানে আমার এখানে সব লেখাগুলো আছে, হ্যাঁ সব লেখাগুলো আছে। তো এইটা আমি লেখাগুলো আমি পড়তে পারতেছি, সবগুলোই আছে। হ্যাঁ, তো এইখানে মিসিং ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে না, এটা হবে মেবি ইয়েস হবে, কারণ লেআউট আর স্মল কন্টেন্ট ডিফারেন্স এছাড়া বাট কন্টেন্ট স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভড। আর এটা হচ্ছে ব্রোকেন অর ইনকারেক্ট রিডিং অর্ডারটা ইনকারেক্ট নাই, কারণ এইখানে দেখেন সব কিছু এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবে দেওয়া নাই, রিডিং অর্ডারটা আউলেনি না। তো আমি বিগত পিছনে ভুল দিয়ে আইসি কিনা কইতে পারি না। তো ডোন্ট লাইক দ্য কনভার্সন হবে, কারণ রিডিং অর্ডারটা there are major issue like missing content like broken formatting or incorrect reading order incorrect আছে, তাহলে don't like the conversion। আর যদি major issue দিই maybe yes দিই, there are minor issues যেমন layout or small content difference but the content is still readable and mostly preserved। তো এটা আমি maybe yes দেব না, don't like the conversion এর যদি আমি দিই তাহলে আমার কি হবে, text is not large enough to read, টেক্সটটা বেশি একবারে না, এটার থেকে বড় আছে। তারপরে বলছে কন্টেন্টস ব্লুরেড আর ডিসঅর্টেড না, কন্টেন্টস ওভারল্যাপিং অর মিসলাইন, সাম টেক্সট আর মিসিং দ্য ইন্টেন্ট না, তাইলে আমার এটা অবশ্যই মেবি ইয়েস হবে। মেবি ইয়েস হওয়ার পর এটা আসবে যে স্মল কন্টেন্ট ডিফারেন্স যেমন স্লাইটলি রিডেবল কনসার্ন ফন্ট সাইজ কালার আর স্পেসিং প্রবলেমস কিছু থাকতে পারে, হ্যাঁ স্পেসিং প্রবলেমস আছে। তো এই দুইটা দিয়ে আমি সাবমিট দিয়ে দিই। সাবমিট দেওয়ার পরে এখন আবার নতুন আসছে আর একটা, সবকিছু ঠিক আছে, এটা পড়া যাইতেছে। হ্যাঁ এইটাও আমার অবশ্যই মেবি ইয়েস দিতে হইবে। মেবি ইয়েস দেওয়ার পরে, কারণ এখানে আমি সব কিছু পড়তে পারতেছি, শুধুমাত্র কি সিলেক্টেড কনসার্ন ফন্ট সাইজ কালার। তো এই ফন্ট সাইজটা এইটা একটু বড় আছে আর স্মল কন্টেন্ট ডিফারেন্স নাই,
আর কি, আর এইটা যদি আমি ডোন্ট লাইক দ্য কনভার্সন সিলেক্ট করতাম, কারণ দেয়ার আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট নাই এখানে, ব্রোকেন ফরম্যাটিংও নাই, সব কিছু ঠিক আছে, আর ইনকারেক্ট রিডিং অর্ডারও নাই। তো এখানে আমি এটা আসলে কোয়ালিফাই ভিডিও বানাইতেছি বা ভিডিও করেই আমি আসলে কোয়ালিফাইটা করতেছি। হইলে তো হইলে, না হইলে তো এখানে ফেল দেবে, তাও দেখা যাইবে। তো আমি সাবমিটে ক্লিক করি। এরপরে দেখেন আমার নতুন আরেকটা দিছে, তো পিডিএফ কন্টেন্ট। এখানে দেখেন কি হিজিবিজি আসছে রে ভাই, এগুলো বোঝার মতো কোনো কায়দা আমি দেখি না। দেখেন এইখানের লেখাগুলো একরকম, এইখানে লেখাগুলো আর একরকম। তো এখন এইটা আমি কিভাবে সিলেক্ট করব? সব কিছুই সংখ্যা মংখ্যা যা কিছু আছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বিশেষ করে একদম সব কিছু ঠিক আছে, কিন্তু লেখাগুলা কেমন জানি লাগতেছে। তো যেহেতু এটা আমার মিসিং কন্টেন্ট বলা যায় না, কারণ কন্টেন্টগুলো মিসিং নেই, সব কিছুই আছে, কিন্তু বিষয় হয়েছে এখানে ল্যাঙ্গুয়েজটা চাইনিজ, আর এখানে ল্যাঙ্গুয়েজটা এটা কি আসছে কইতে পারি না ভাই। তো এটা আমি মেবি ইয়েস দিয়ে দিই, কারণ সব কিছুই আছে। হ্যাঁ, সব কিছুই আছে, কোনোটা মিসিং নেই। ডোন্ট লাইক দ্য কনভার্সন তখনই হইবে যখন মিসিং কন্টেন্ট থাকবে, ব্রোকেন ফরম্যাটিং থাকবে, আর ইনকারেক্ট রিডিং অর্ডার থাকবে। তো এখানে রিডিং অর্ডার ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলা ভিন্ন, কিন্তু এখানে এইভাবে বলে নাই যে ল্যাঙ্গুয়েজ ভিন্ন থাকলে কি দিতে হবে। তো আমি এটা মেবি ইয়েস দিয়ে দিই। এখানে স্লাইটলি রিডেবল, কনসার্ন, ফন্ট সাইজ, কালার, এইটা সিলেক্ট করা যায়। তারপরে মাইনর ইস্যু, স্পেসিফিক প্রবলেমস উপর থেকে, হ্যাঁ এখান থেকে স্পেসিফিক প্রবলেমস আছে। এরপরে স্মল কন্টেন্ট ডিফারেন্স ভেরিয়েশন, তারপরে ইমেজেস স্লাইটলি মিসলেন, অকেশনালি টেক্সট ফরম্যাটিং ইস্যু এটা আছে, কারণ টেক্সটগুলা এইটার মতো না। তো আমি এইটা দিয়ে সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পরে আবার নতুন আরেকটা আসছে, পিডিএফ কন্টেন্ট। এখন দেখেন ইফ ইউ ডু নট হ্যাভ এনি, তো এইখানে ইফ ইউ ডু নট হ্যাভ এনি এই লেখাটাই নাই। হ্যাঁ, ইফ ইউ আর ওয়ারিড, এখানে ইয়োর 4 মান্থ ভ্যাকসিন, ইয়োর 4 মান্থ ভ্যাকসিনেশন এইটা আছে, কিন্তু প্রথমের এই কন্টেন্টটুক নাই। তো দেখি এটা, এরপরে এটা সব কিছু নাই ভাই, এটা অবশ্যই মিসিং কন্টেন্ট আছে। হ্যাঁ, তো এইটা আমি ডোন্ট লাইক দ্য কনভার্সন দেব। ডোন্ট লাইক দ্য কনভার্সন, টেক্সট আর নট লাস্ট টু রিড, না এটা না। এরপরে কন্টেন্টস ব্লুরেড আর ডিজর্টেড, কন্টেন্ট ব্লুরেড ডিজর্টেডও নাই। এখানে আছে কি কন্টেন্টস ওভারল্যাপিং, মিসলাইন্ড, এইটা আছে। সাম টেক্সট ইমেজ আর মিসিং, দিয়ে এটা ওটা দেওয়া লাগবে না। তো আমি এখন এটারে সাবমিট দিয়ে দেখি। এরপরে আবার নতুন আরেকটা আসছে, দেখেন এখানে লোগো টোগো নাম টাম সব কিছু ঠিক আছে। তারপরে এইখানের এই লেখাটাও ঠিক আছে, তো এই লেখাটা ক্লিয়ার আছে, এই লেখাটা এখানে ক্লিয়ার নেই, ঠিক আছে, একটু ব্লুয়ার আছে। হ্যাঁ, তারপরে ভার্সন কিন্তু ডব্লিউ কিপটাল কিং কিকটেন জিজি পড়া যাইতে আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু নিচের এই লেখাটাও পড়া যাইতেছে না। তো এইটা আমি একটা কাজ করি, কন্টেন্ট মেজর ইস্যু এটা তেমন বেশি মাইনর ইস্যু না, মেবি ইয়েস দেব নাকি, এটা লাইক দ্য কনভার্সন এগুলো ফুলি রিডেবল অ্যান্ড কন্টেন্টস ইন্টারনেট উইথ দ্য কারেক্ট রিডিং অর্ডার। তো এইটা যদি আমি লাইক দ্য কনভার্সন দিই, তাহলে এখানে কিছু দিতে পারি যে টেক্সট ইজ নট ব্লুরেড না। তো এটা আমি লাইক দ্য কনভার্সন যদি না সিলেক্ট করি, আমি যদি ডোন্ট লাইক দ্য কনভার্সন সিলেক্ট করি, ডোন্ট লাইক দ্য হবে না, কারণ এখানে সব কিছুই আছে। তো আমি মেবি ইয়েস যদি সিলেক্ট করি, তাহলে এখানে মেবি ইয়েস এর মধ্যে বলছে যে মাইনর ইস্যুড এক্সিটস, উদাহরণস্বরূপ লেআউট আর স্মল কন্টেন্ট ডিফারেন্স, বাট দ্য কন্টেন্ট ইজ স্টিল রিডেবল অ্যান্ড মোস্টলি প্রিজার্ভ করা আছে এবং রিডেবল করা যায়। তো আমি আর একটা কাজ করি, আমি একটু জুম করে দেখি আসলে এটার পড়া যায় কিনা। তো এইখানে ব্লুয়ারি জিনিসটা আছে, হ্যাঁ ব্লুর হয়ে রয়েছে। তো এই জিনিসটা যেহেতু ব্লুর হয়ে রয়েছে, তো এখন আমার দেখতে হইবে, আমি যদি মেবি ইয়েসে দিই, বুকমার্কস এইখানে বলছে বুকমার্ক অর লেফট রাইট সাইড বার লেআউট ইস্যু, লেফট রাইট সাইড বার লেআউট ইস্যুতে সমস্যা নাই, মাইনর ইস্যু, স্পেসিফিক প্রবলেমস নাই। তারপরে সিলেক্ট কনসার্ন ইমেজ স্লাইটলি মিসলাইন লোকেশন আর টেক্সট ফরম্যাট ইস্যু না। ডোন্ট লাইক দ্য কনভার্সন যদি দিই, তাহলে কন্টেন্টস ব্লুরেড আর ডিজর্টেড, তো এইটা আমি দিব। হ্যাঁ, এটা ডোন্ট লাইক দ্য কনভার্সন হয়েছে, কারণ কি এখানে এই যে দেখেন ব্লুরি আছে,
ব্লুরি আছে, তা টেক্সট ইজ না, এটা হবে না, কন্টেন্টস ওভারল্যাপিং, মিসলাইন্ড, সাম টেক্সট ইমেজ আর মিসিং, দ্য কন্টেন্ট ডকুমেন্টস করাপ্টেড। না, তো কন্টেন্ট ইজ ব্লুরি ডিসঅর্ডার্ড, কারণ এই ব্লুরি আছে নিচে। হ্যাঁ, তো এখন এইটা আমি সাবমিট দিয়ে দিলাম। দেখেন এই যে মানে শেষ পর্যন্ত মানে পরিশ্রমের ফল এই পাস হয়ে গেছে। তো দেখলেন, এখন যদি আমি এটা কন্টিনিউ জাজিং করি তাহলে আমি এটা আবার জাজমেন্ট করতে পারবো। তো আমি যদি এখন ব্যাক টু মার্কেট প্লেসে যাই, তো দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে এই পরিশ্রম করলাম, গাইডলাইন পড়লাম, এই কারণে আসলে আমি কাজটা পাস করতে পারছি। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য।